নমস্কার, টিডি এক্সাম চ্যালেঞ্জার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ক্লাসে দিল্লির সুলতানি বংশের ওপর যে সকল প্রশ্নোত্তর পর্ব প্রিভিয়াস ইয়ারে পরীক্ষায় এসছে সেই সকল প্রশ্ন এই ক্লাসের মাধ্যমে আলোচনা করা হবে। আজকের প্রথম প্রশ্ন, দিল্লি সুলতানির প্রতিষ্ঠাতা কে? দিল্লির যে সুলতানি বংশ তার প্রতিষ্ঠাতা কে? সঠিক অ্যান্সার হবে কুতুবউদ্দিন আইবক। অপশান ডি এই প্রশ্নের সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, সুলতানি যুগের প্রথম প্রকৃত শাসক কে ছিলেন? সুলতানি যুগের প্রথম প্রকৃত শাসক কে ছিলেন? সঠিক অ্যান্সার হবে এই প্রশ্নের ইলতুৎমিশ। অপশান সি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত দাস বংশীয় কোন সুলতান দাস ছিল না? গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো নিচের কোন সুলতান দাস ছিল না? সঠিক অ্যান্সার হবে সুলতান রাজিয়া। অপশান সি এই প্রশ্নের সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, দাস বংশের প্রতিষ্ঠাতা কে? গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন। দাস বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে কুতুবউদ্দিন আইবক। অপশান ডি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, জালালউদ্দিন মঙ্গবরণী কে ছিলেন? তো দেখো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান ডি খেয়ারিজম বা খিবার শাসক। পরবর্তী প্রশ্ন বলা হয়েছে, দিল্লির যে সুলতান দিল্লি থেকে দৌলতাবাদে বা দেবগিরিতে তার রাজধানী স্থানান্তরিত করেছিলেন তিনি কে? তো দিল্লি থেকে দৌলতাবাদে যে সুলতান তার রাজধানী স্থানান্তরিত করেছিল, সঠিক অ্যান্সার হবে এই প্রশ্নের মোহাম্মদ বিন তুগলক। অপশান বি। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন গ্রন্থটি থেকে বলবনের সময়কাল সম্পর্কিত তথ্য জানা যায়? নিচের কোন গ্রন্থ থেকে বলবনের সময়কাল সম্পর্কিত তথ্য জানা যায়? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান সি তারিক ই ফিরোজ শাহী। এই গ্রন্থ থেকে এটি জানা যায়। পরবর্তী প্রশ্ন, কার রাজত্বকালে দাক্ষিণাত্যে প্রথম মুসলিম আক্রমণ ঘটেছিল? কার রাজত্বকালে এটি ঘটেছিল? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে জালালউদ্দিন খলজি। ইনার রাজত্বকালে এটি ঘটেছিল। পরবর্তী প্রশ্ন, তকাভি বলতে কি বোঝায়? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে এই তকাভি বলতে বোঝায় কৃষক ঋণ। অপশান এ সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, তারিক ই ফিরোজ শাহী গ্রন্থটির রচয়িতা কে? এই গ্রন্থের রচয়িতা হচ্ছে জিয়ারউদ্দিন বরনী। অপশান বি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, নাসিরউদ্দিন চিরাগ কে ছিলেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন। নাসিরউদ্দিন চিরাগ কে ছিলেন? সঠিক অ্যান্সার হবে তিনি একজন সুফি সন্ত ছিলেন। অপশান এ সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, দিল্লির সুলতানির সর্বশেষ শাসক কে ছিলেন? দিল্লির সুলতানির সর্বশেষ শাসক কে ছিলেন? সঠিক অ্যান্সার হবে ইব্রাহিম লোদি। অপশান এ সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, কুতুব মিনারের নির্মাণ কে করেছিল? গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন। তো দেখো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে কুতুবউদ্দিন আইবক কুতুব মিনারের নির্মাণ কাজ শুরু করেছিল। অপশান এ সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, দিল্লির কুতুব মিনারের নির্মাণ কাজ কে সম্পূর্ণ করেন? তো শুরু করেছিল কুতুবউদ্দিন আইবক এবং এই নির্মাণ কাজ শেষ করেছিল ইলতুৎমিশ। অপশান সি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, কোন সুলতানের রাজত্বকালে চেঙ্গিস খাঁ ভারত আক্রমণ করেছিল? কোন সুলতানের রাজত্বকালে চেঙ্গিস খাঁ ভারত আক্রমণ করেছিল? সঠিক অ্যান্সার হবে ইলতুৎমিশ এই সুলতানের রাজত্বকালে চেঙ্গিস খাঁ ভারত আক্রমণ করেছিল। পরবর্তী প্রশ্ন, ইবন বতুতা কার রাজত্বকালে ভারতে এসেছিল? ইবন বতুতা কার রাজত্বকালে ভারতে এসেছিল? সঠিক অ্যান্সার মোহাম্মদ বিন তুগলক। অপশান এ। পরবর্তী প্রশ্ন, দিল্লির কোন সুলতান অশোক স্তম্ভ দিল্লিতে নিয়ে এসেছিল?
এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান ডি, ফিরোজ শাহ তুগলক। এই সুলতান অশোক স্তম্ভ দিল্লিতে নিয়ে এসেছিল। পরবর্তী প্রশ্ন, চেঙ্গিস খাঁ কবে ভারত আক্রমণ করেছিল? 18 দাগের প্রশ্ন, সঠিক অ্যান্সার হবে 1221 খ্রিস্টাব্দে চেঙ্গিস খাঁ ভারত আক্রমণ করেছিল। পরবর্তী প্রশ্ন, সুলতানি আমলে ইকতা বলতে কি বোঝায়? সুলতানি আমলে ইকতা বলতে কি বোঝায়? সঠিক অ্যান্সার অপশান সি, কোনো গ্রাম বা বিশেষ অঞ্চলের ভূমি রাজস্ব অনুদান। অপশান সি এই প্রশ্নের সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, নিচের দিল্লি সুলতানদের মধ্যে কে দ্বিতীয় আলেকজান্ডার উপাধিতে ভূষিত হন এবং বিশ্ব জয় করতে উদ্যোগী হয়েছিল? 20 দাগের প্রশ্ন, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান এ, আলাউদ্দিন খলজি নিজেকে দ্বিতীয় আলেকজান্ডার হিসাবে ভূষিত করেছিল। পরবর্তী প্রশ্ন, কোন সুলতান রেশনিং ব্যবস্থা প্রবর্তন করেছিল? কোন সুলতান রেশনিং ব্যবস্থা প্রবর্তন করেছিল? তো দেখো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে আলাউদ্দিন খলজি, অপশান এ। পরবর্তী প্রশ্ন, ইকতা প্রথার প্রবর্তন কে করেন? ইকতা প্রথার প্রবর্তন কে করেছিল? সঠিক অ্যান্সার হবে ইলতুৎমিশ ইকতা প্রথার প্রবর্তন করেছিল। অপশান বি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, দিল্লি সুলতানির একজন বিখ্যাত কবির নাম করো যাকে হিন্দুস্থানের তোতা পাখি বলা হয়। গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন, তো কাকে হিন্দুস্থানের তোতা পাখি বলা হয়? সঠিক অ্যান্সার হবে আমির খসরুকে হিন্দুস্থানের তোতা পাখি বলা হতো। পরবর্তী প্রশ্ন, আমির খসরু কার সভাকবি ছিলেন? আমির খসরু কার সভাকবি ছিল? সঠিক অ্যান্সার হবে আলাউদ্দিন খলজির তিনি সভাকবি ছিল। অপশান সি এই প্রশ্নের সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন বলা হয়েছে ইলিয়ট কাকে সুলতানি যুগের আকবর বলেছিল? তো কাকে সুলতানি যুগের আকবর বলা হতো? সঠিক অ্যান্সার হবে ফিরোজ শাহ তুগলককে সুলতানি যুগের আকবর বলা হতো। পরবর্তী প্রশ্ন, ফুতুহ উস সালাতিন গ্রন্থের প্রণেতাকে? তো এই গ্রন্থের রচয়িতাকে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে ইসামি। অপশান সি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, কিতাব উল রাহেলা রচনা করেছিলেন কে? কিতাব উল রাহেলা এটি রচনা করেছেন ইবন বতুতা। অপশান এ সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, কোন অঞ্চলের মহিলাগণ জহর ব্রত পালন করত? কোন অঞ্চলের মহিলাগণ জহর ব্রত পালন করত? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে রাজপুতানারা এটি পালন করেছিল। অপশান সি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত শাসকদের মধ্যে কে প্রথম জীবনে কৃতদাস ছিল? গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন, তো দেখো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে গিয়াসউদ্দিন বলবন, ইনি প্রথম জীবনে কৃতদাস ছিলেন। আজকের এই পর্বের শেষ প্রশ্ন, জিতল, শাসগনি, তঙ্কা সুলতানি আমলের এই তিনটি মুদ্রা যথাক্রমে কোন ধাতুর তৈরি? তো এই তিনটি মুদ্রা তামা, রূপো এবং পরবর্তী টঙ্কা এটিও রূপো এই ধাতুর তৈরি। তো আজকের পর্বে এইটুকুনি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।